ভালোবাসা যা দেয় তার চেয়ে অনেক বেশি ন্যায়। শরীফ, ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি আমার কবরের কাছে যেও মা। কবর থেকে আমি তোমাকে দেখলে শান্তি পাবো। আমি তো কোনো পাপ করিনি, তবে কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে? আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে একটা সিনেমা দেখতে দেখতে হঠাৎ করেই চোখে জল এসে পড়েছে? নায়ক চুপচাপ বসে আছে, মুখে কোনো সংলাপ নেই। আপনি তার চোখের দিকে তাকিয়ে বুঝে ফেলেছেন এই মানুষটা ভিতর থেকে ভেঙে পড়েছে। এটাই তো সিনেমা, এটাই একজন সত্যিকারের অভিনেতার অভিনয় ক্ষমতা। বাবার সম্পত্তির সব আমি তোকে দিয়ে দিলাম, শুধু দুটো জিনিস আমি তোকে দেব না। ও দুটো বাবার সম্পত্তিও না, আমারও না, ও দুটো তোর। সিনেমায় তারা কাঁদেন আর আমরা অনুভব করি নিজেদের কষ্ট। নায়কের কান্না তখন শুধু পর্দার ঘটনা নয়, সেটা হয়ে ওঠে আমাদের নিজেদের জীবনের প্রতিফলন। তোমাকে ভালোবাসতে গিয়ে, তোমার প্রেমের দাম দিতে গিয়ে ভুলে গেলাম সবকিছু। বাংলা সিনেমায় এমন কিছু নায়ক ছিল যাদের কান্না আমাদের চোখে জল এনে দেয়। গলার কাছে দলা পাকিয়ে বসে থাকা এক রাশ আবেগ খুলে দেয় তারা। কেউ কাঁদেন গর্জনে, কেউ কাঁদেন নীরব অভিমানে, কেউ চোখে জল নিয়ে প্রশ্ন রাখেন, আবার কেউ হৃদয়ের ভাঙনে কেঁপে ওঠেন। আজ আমরা খুঁজে বের করার চেষ্টা করব বাংলা সিনেমার ইতিহাসে কান্নার অভিনয়ে কে ছিল সবচেয়ে সেরা। তাদের কান্নার অভিনয় শুধু সিনেমা না, এটা ছিল শিল্প। আর সেই শিল্পের গভীরেই আজ আমরা ডুবে যাব দর্শকের চোখে, মনে এবং স্মৃতিতে। আমাদের আজকের আয়োজনে যেই নায়কগুলো আছে, এই নায়কগুলোর অভিনয় ছিল এক একটা অধ্যায়। তাদের মধ্যে কে সেরা ছিল, কার চোখের জল ছিল সবচেয়ে বাস্তব, চলুন তাহলে মনোযোগ দিয়ে দেখে নেই কোন নায়কের কান্না আজও দর্শকদের মনে বাজে। তো আমাদের আজকের লিস্টের 6 নম্বরে রয়েছে সালমান শাহ, আবেগের অপর নাম। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি, তাই চিয়ার্স করতে হলে রানাকে নিয়েই করতে হবে। বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে আবেগী একজন নায়কের নাম যদি বলতে হয়, সেটা নিঃসন্দেহে সালমান শাহ। তার চোখে কান্না মানেই হৃদয়ের কষ্ট, প্রেমের যন্ত্রণা অথবা জীবন হারানোর আর্তনাদ। চিঠি এলো জেলনির পর, তোমাকে চাই, সত্যের মৃত্যু নেই, আনন্দ অশ্রু, স্বপ্নের ঠিকানা, এসব ছবিতে সালমান শাহর কান্নার দৃশ্য আজও ভাইরাল হয় ফেসবুকে। আনন্দ অশ্রু ছবিতে যখন সালমান শাহ ও শাবনূর আলাদা হয়ে যায়, সেই ছবিতে তার কান্না এবং পাগলের অভিনয় একেবারে চেপে রাখা হৃদয়ের বিস্ফোরণ। তার কান্না ছিল বাস্তব, স্নিগ্ধ আর এক কথায় অনবদ্য। তুমি তুমি সত্যের জন্য নিজের ছেলেকেও ক্ষমা করোনি। এরপর আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে নায়ক মান্না। শক্ত পুরুষের গর্জনে যেন কান্না। সেই মাই 30 বছর পর তার তার সুঠাম যুবককে মেরে ফেলতে চাইছে। মান্নাকে আমরা চিনি একজন প্রতিবাদী নায়ক হিসেবেই, কিন্তু যখন তিনি কাঁদেন, সেটা আর 5টা কান্নার মতো না, সেটা হয় হৃদয়ের চিৎকার। ভাই হয়ে বোনের হত্যাকারীকে ধরতে পারবে না, তাহলে ভাই এখনো বাংলার মাটিতে জীবিত যারা আমার বোনকে মেরে ফেলেছে। ঝড়, কষ্ট, সিটি টেরর, আম্মাজান, আব্বাজান, লাল বাদশা, দাঙ্গা, এসব ছবিতে মান্না একেবারে গলা কাঁপিয়ে দেয়। তার কান্নায় থাকে ক্ষোভ, দুঃখ, রাগ আর ভালোবাসা, সবকিছুরই মিশ্রণ। তিনি যখন কাঁদেন তখন মনে হয় একজন শক্ত পুরুষ নিজের ভেতরের কষ্ট আর লড়াই একসাথে বের করে ফেলেছে। গুলি করবি তো আমারে কইতি, আমি তোর লিগে বুকটা পাইতা দিতাম। সত্যি বলতে মান্নার কান্না ছিল অন্যরকম এবং একদম ইউনিক। আমার আব্বা যেন আমার সাথে কথা কইতেছে, 22 বছর পর আমার আব্বা যেন আমার সাথে কথা কইতেছে। আচ্ছা তুমি আমার এই কইলি তো গুলি করা লাগতো না, আমার এই কলিজাটা বাইর কইরা আমি তোমার হাতে দিয়ে দিতাম আব্বা যা। এরপর আমাদের আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে শাকিব খান, আধুনিক কান্নার স্টাইল। মাফ করে দিন বড় ভাই, 5 কোটি টাকা সুপারি পাইছি, টাকা দিয়ে স্বপ্নের সাথে আমি ভালো জীবন শুরু করব। শাকিব খান অনেকটা আধুনিক কান্নার প্রতিনিধি। তিনি স্টাইলিশ, হ্যান্ডসাম, কিন্তু তিনি যখন কাঁদেন তখনও সে একইভাবে প্রভাব ফেলে। মনে বড় কষ্ট, ভালোবাসলে ঘর বাঁধা যায় না, আমার স্বপ্ন তুমি, প্রিয়া আমার প্রিয়া, পিতার আসন,
এইসব সিনেমায় তার কান্নার দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে শাকিব খান অনেক সময় কান্নাকে নাটকীয়ভাবে উপস্থাপন করে, তবুও তার ফ্যান বেস এই কান্নাকেই ভালোবাসে। তিনি কান্নার মধ্যে স্টাইল আর আবেগ একসাথে মিশিয়েছেন। আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ। এরপর আমাদের আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে নায়ক মারুফ। রিয়েলিস্টিক ও কষ্টে ভরা অভিনয়ে তিনি ছিলেন সেরা। কি বললি? এই কুত্তার বাচ্চা, তুই কি বললি? মারুফ এমন একজন অভিনেতা যার কান্নায় বাস্তবতার মিল পাওয়া যায়। সে যখন কাঁদে তখন ঠিক মনে হয় পাশের বাসার ছেলেটির কষ্ট দেখছি। কি বলেন আপনি? আমি তো জীবনে ফেন্সিডিল খাই নাই। ইতিহাস, মা আমার জান, মায়ের জন্য পাগল, এইসব ছবিতে তার কান্না খুবই হৃদয় বিদারক ছিল। তার শরীর কাঁপে, চোখ ফেটে জল পড়ে, সবকিছুই যেন প্রাকৃতিক। প্রতিদিন ঘর থেকে বের হওয়ার সময় তুই আমার কপালে একটা চুমু দিতে। আব্বা কপালে একটা চুমু দাও, লাস্ট কিস আব্বা, একটা চুমা। মারুফ হয়তো কম আলোচনায় আসে, কিন্তু কান্নায় সে অনেকের চেয়ে এগিয়ে। আমার দুঃখ কলিজাতে আর মাংস রক্ত কণা। এরপর আমাদের আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে নায়ক রিয়াজ, যিনি ছিলেন প্রেমের কষ্টের কান্নায় অসাধারণ। প্রেম করেছি, মরবই তো। আমার এই প্রেমের দাম দেবার জন্য তুমি মরনি কাজল। রিয়াজ মানে প্রেমের গল্প, আর প্রেম মানেই কষ্ট। রিয়াজ কাঁদে স্লো মোশনে, চোখে জল, ঠোঁট কাঁপে, আর দর্শক একসাথে ভালোবাসে আর কাঁদে। ভালোবাসার মূল্য নাই, প্রেমের তাজমহল, ও প্রিয়া তুমি কোথায়, হৃদয়ের কথা, এই ছবিগুলোতে রিয়াজের কান্না ছিল প্রেমিক পুরুষের নিঃশব্দ ভাঙন। প্রেমহীন জীবন মৃত্যুর চেয়ে। বিশেষ করে রিয়াজ যখন প্রেমে ধোঁকা খায় বা কারো মৃত্যু হয়, তখন তার কান্না দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। রিয়াজ এক ধরনের ইমোশনাল কবি, যার কান্নায় থাকে মিষ্টি কষ্ট। তোমাকে ভালোবাসাটাই আমার জীবনের সবচেয়ে বড় অপরাধ। এরপর আমাদের আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে নায়ক বাপ্পারাজ, যিনি ছিলেন নীরব কান্নার রাজা। কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার সুন্দর জীবন নষ্ট হয়ে যাবে। বাংলা সিনেমার ইতিহাসে তিনি এমন একজন অভিনেতা ছিলেন যিনি কখনো গলা ছেড়ে কাঁদতেন না, কিন্তু তার চোখ দেখে যেন পুরো একটি গল্প বলা যেত। তিনি হলেন বাপ্পারাজ। তার কান্না ছিল একদম নীরব, কিন্তু হাড় ভাঙা কষ্টে ভরা। সন্তান যখন শত্রু, মা যখন বিচারক, প্রেমের সমাধি, প্রেম শক্তি, এই ছবিগুলোর কান্নার দৃশ্যগুলিতে দেখা যায় বাপ্পারাজ মুখ নিচু করে থাকে, চোখে জল টলমল করে, আর ঠোঁট কাঁপে। সেই কান্না যেন বলে, আমি সব হেরে গেছি, কিন্তু কিছু বলতে পারছি না। এক কাপড়ে ওকে আমি ঘর থেকে বের করে নিয়ে এসেছি, কোনো সোনা গহনা আমরা নেইনি, একটা গহনা আমরা নেইনি। বিশেষ করে প্রেমের সমাধি সিনেমায় তার যেই অভিনয় ছিল, তা দেখে আজও দর্শকরা চোখের পানি ফেলে। প্রেমের সমাধি এবং সন্তান যখন শত্রু সিনেমাগুলিতে তার অভিনয় ছিল সত্যি মাস্টারপিস। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বাপ্পারাজের কান্না ছিল মনে চেপে রাখা হাজারো কথার মতো। তিনি কখনো দর্শকের মুখে সংলাপ তুলে দেননি, বরং তিনি এমনভাবে কাঁদতেন যেন দর্শক নিজেই তার হয়ে কথা বলতো। তার চোখে ছিল প্রশ্ন, কষ্ট, অভিমান, সবকিছু একসাথে। এই জন্য অনেক সমালোচক বলে বাপ্পারাজ ছিল নীরব কান্নার রাজা। তার কান্না ছিল এক ধরনের আর্ট এবং এক ধরনের কাব্য, যা একবার দেখলে ভুলে যাওয়া যায় না। তো দর্শক, এই 6 জন নায়কের মধ্যে কার কান্না আপনার হৃদয় ছুঁয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং জানাবেন কার কান্নায় আপনি সত্যি চোখের জল ফেলেছেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। ওইটা তো একটা পচা ল্যাংরাম, ওরে কি ভালোবাসবি? ভালোবাসলে আমারে বাস, আমি হইলাম গিয়া ফজলি আম, খুব মিঠা, কামড় দিয়া দেখ।